এখন কিন্তু প্রচুর গুরুগিরি ব্যবসা হচ্ছে, কারণ ব্যবসাটা তো খারাপ না। দুটো ব্যবসায়ী হচ্ছে এখন প্রধান। আমার একটা গান আছে, দুটি ব্যবসা হয়েছে প্রধান। না থাক, বলবো না, অত উচিত কথা বলবো না, তারপরে দোষের তলে পড়বানি। বলবো নাকি বলবো কি? দুটি ব্যবসা হয়েছে প্রধান, সেই দুটো ব্যবসা হচ্ছে রাজনীতি আর গুরুগিরি। কিছু নাই যাহার সমান, দুটো ব্যবসা হয়েছে প্রধান। বাড়ি কায়দা, খুব সাবধান। অসৎ গুরুর পাল্লায় পড়ে গেলে জীবন যাবে রসাতলে। কামুক গুরু হলে তারপরে আপনার বউ ঠেকানো দায় হবে। তলে তলে দেখবেন আপনার বউয়ের সঙ্গে ইন্টো বিন্টো আরম্ভ হয়ে গেছে। কত সংসার শেষ হয়ে গেল গুরুগিরি করতে গিয়ে, তারপরে শিষ্যের বউ নিয়ে পালাইছে। এরকম বহু আছে, একটা দুটো না, আমার কাছে এই খবর আছে। তাহলে এই যে গুরু, এর চাইতে সাধারণ মানুষ অনেক ভালো, এর চাইতে চাষি অনেক ভালো। কিন্তু যারা মহাপুরুষ সদ্গুরু, তারা দেখায় সবাইকে জগতে জ্ঞানের আলো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এই জন্যে গুরু একটু হিসেব করে করবেন, করে ফেললে সারা হয়ে যায় না, এমন এক জ্বালা। এই জন্যে আমার গানের পথ, পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে। যার বীজে ফলন বাড়াবে, যার বীজে ফলন বাড়াবে, ওরে যার বীজে, দেখো যার বীজে ফলন বাড়াবে, তার কাছে করে যাওয়া আশা। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। বাবা বাবা বাবা, সুন্দর কথাই তো তুমি কহো। তোমার স্বামীর একটা মরা দেহ বলে, হ্যাঁ, তার মানে ওই দেহের ভিতরে তোমার স্বামী ছিল? হ্যাঁ তো। ওমা, যে স্বামীকে নিয়ে সারা জীবন বাসনে গিয়ে একসঙ্গে করেছো স্বয়ং, আমার কাছে বলো দেখি, একবার তুমি খুলে বলো, এই দেহের মধ্যে থেকে যে স্বামী পালিয়ে গেল, ওই স্বামীর সঙ্গে তোমার দেখা হয়েছে কি? চেনো না তো? আমার দেখা হয়নি তো। তাহলে মা, স্বামীকে কোনোদিন দেখতে পারোনি, দৈহিক সুখের জন্য উতলা হয়ে উঠেছ, রূপ ও সৌন্দর্যে মোহিত হয়েছ, কিন্তু এই খাঁচাটার ভিতরে যে একটা পাখি বসবাস করে, সেই পাখিটারে দেখার চেষ্টা কোনোদিন করোনি মা। তোমার মধ্যে যে তুমি আছো, তাকেও তুমি ভুলে গেছো। তুমি ভাবছো আমিই দেব। যদি তোমার সেই স্বামীকে তুমি চিনতে পারতে, তাহলে কামতে না। যোগী নিগমানন্দজি
তিনি সাধু মাস্টার ছিলেন। তার প্রাণ প্রিয়সী স্ত্রী মরে যাবার পরে নিজে শ্মশান পোড়ানোর পরে আর ফেরেনি। যে কি চলে গেল আর কি পুড়ে গেল, যে অঙ্গে কোনোদিন একটা কাটার আচর সহ্য হতো না, সেই অঙ্গে আগুন দিয়ে পুড়াইয়ে বলা হরি বলে ছাই করে দিল। কি ছিল আর কি গেল এটাকে আমাকে জানতে হবে। ওই যে সাধনায় বসে গেল, আত্মা এসে তখন ধরা দিয়েছিল, নিজের আত্মাকে দেখতে পেল, আত্মদর্শন হয় সদ্গুরুর দ্বারাই। বাবা ওটা কিন্তু লাঙল ঠেলে হয় না বাবা, ওটা কোনো বিজ্ঞানের দ্বারাই হয় না, ওটা সাধনার দ্বারাই হয়। কালীচরণ চাষা আর হরিচরণ গোস্বামী, তাই তো? একজন চাষি হয়ে একজন দীক্ষার গোসাইয়ের কাছে গিয়ে প্রশ্ন করেছে যে আমরা যে বীজ বপন করি তার দ্বারা যে ফসল ফলে, সেই ফসল খেয়ে বেঁচে থাকে নরনারী, আর তোমরা নাকি দীক্ষা বীজ কর্ণে করো দান, তাহলে তোমাদের বীজে কি ফসল ফলে আসে এই সভাতলে? গোসাই তুমি দাও সমাধান। বাবা কালীচরণ, নামটা তোমার বাড়ি ভালো, আর গল্পটা যা বলে গেলে তার বউয়ের নাম নাকি সুচিত্রা, সে নাকি কি কইয়ে ডাকে? ও সুচি। আর একজনের বউয়ের নাম বিচিত্রা, সে নাকি ডাকিছে ও বিসি, আর বউ নাকি কইছে আমি তোমার বিসি। হ্যাঁ, আর নাকি ঝাঁটার বাড়ি গিয়ে নাক মুখ ফাটাইয়া পাঠাই দিছে। আচ্ছা কালীচরণ, যার বউয়ের নাম বিচিত্রা, সেও ছোট করে ডাকতে পারত না? বিটা বাদ দিয়ে যদি ডাকতো ও চিত্রা, ডাকা যেত না? জাটার বাড়ি খাওয়াই খাইছে তোর বুদ্ধির দোষে। কেন খালি খালি বিসি পাবে? চিত্রা বললি তোর বাড়ি খায় না নাকি? কথা কও না কেন? হ্যাঁ, যদি খালি ডাক দেয় শুনছো চিত্রা কোথায় গেলে গো, কোনি বাড়ি রে, কয় ও বিসি, কয় তোর এইবার দিছি। কেন এইরকম বলতে হবে? বলা ঠিক কি? আপনারা কি কন? এটা হচ্ছে বুদ্ধির ভুল। এই জন্যে বুদ্ধি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিনিস। বুদ্ধির যস্য বলং তস্য, কি লিখেছে শাস্ত্রে? বুদ্ধির যস্য বলং তস্য নির্বুদ্ধিস্য কুত বলং। বুদ্ধি যেখানে, বল সেখানে। যেখানে বুদ্ধি নাই সেখানে বলও নাই। খালি বল দিয়ে কোন কিছু হয় না, বুদ্ধির দ্বারাই হয়। পাকিস্তানের সেনাদের কি বল কম ছিল নাকি? বুদ্ধির দ্বারাই এমন হুঙ্কার দিছিল ভারতবর্ষ। ওই চট্টগ্রামের কি আছে ওই জায়গায় ক্যান্টনমেন্ট, ওরা মাটির তলায় গেছে, ওই জায়গা দিয়ে জমা হয়েছে। ভারত বলল একেবারে 3 ঘন্টার মধ্যে জল দিয়ে ডুবোই দেব। ওরা তো সাঁতার জানে না, গুলিও লাগে নাই, জল দিয়ে সব কয়টারে ডুবোইয়ে মারি ফেলবো। একদম চারিদিকে দম কলান আরম্ভ বলো। ওরা দেখছে মরছি তো, জল দেওয়া আরম্ভ বলে আর বাঁচবো না, তার চাইতে বেরোইয়ে প্রাণটা বাঁচায়। বুদ্ধির যস্য বলং তস্য নির্বুদ্ধিস্য কুত বলং। এই জন্যে বুদ্ধিমান মানুষের কদর সব জায়গায়। কালীচরণ, সেই বুদ্ধি নিয়ে চলো সর্বক্ষণ। দেখো বাবা, তোমরা যে জমিতে ফসল ফলাও, তোমরা চাষি, চাষি আমি খুব ভালোবাসি। কারণ চাষিরা যদি ফসল না ফলায় তাহলে মানুষ কি খেয়ে বাঁচবে দুনিয়ায় বলো? কিন্তু তুমি যত ফসল ফলাও চিরকাল কি বাঁচিয়ে থাকতে পারবা? যত খাওয়া খাও, তাহলে বুড়োও কেন? হ্যাঁ হ্যাঁ, কায়দা আছে। খাবা, ভালো ভালো খাবা, আপেল খাবা, আঙুর খাবা, দুধ খাবা, দই খাবা, ঘি খাবা, যা ইচ্ছে তাই খাবা, একেবারে তাগড়াই হয়ে থাকবা। তা থাকতে পারবা না রে।
কয়দিন পরে দেখবা কমলা লেবুর মতো চেহারা বেগুন পোড়ার মতো হয়ে গেছে। কি আমার হইছে, উপর দিয়ে কালা দেখলি কি হয়, তলা দিয়ে সব দলা হয়ে গেছে। জয় রাধে। শোনো বাবা, এই যে দেহ একটা জমি আছে, তোমরা যেমন পাথরের উপর বীজ ফেললে কি সেখানে বীজ গজায়? গজাবে কি? আমি এই জায়গা বীজ ফেলাই রেখে যাব, গজাবে? তাহলে বীজ গজাতে হলে কি লাগে? উর্বরা জমি লাগে, জমিতে রস লাগে, জল লাগে, আলো লাগে, বাতাস লাগে। ঠিক ওই রকম গুরু যে বীজ দেয়, তার মধ্যে বীজের মধ্যে বীজটা হচ্ছে নাম বীজ। যারা কৃষ্ণকে ভালোবাসে কৃষ্ণ বীজ দেয়, কালীকে ভালোবাসে শক্তি বীজ পায়, শিবকে ভালোবাসে শৈব বীজ পায়। যে যাকে ভালোবাসে সদ্গুরু তাকে সেই বীজ দেয়। কারণ জমিটা দেখতে হবে তো, কোন জমিটি কোন ফসল ভালো হবে। কাশ্মীরি আপেল নিয়ে তোমার বাড়ি লাগাও দিয়ে দেখি, হবে? দার্জিলিং এর কমলা তোমার বাড়িতে হবে? মাটির গুণ। তাহলে এটা দেহ একটা জমি, বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে বীজ নামের মধ্যে আছে তেমন কৃষ্ণ মূর্তি আঁকা। হরিবল হরিবল। তাহলে বীজের থেকে ফসল ফলাতে হবে। তোমরা যেমন ফলাও এখান থেকেও ফলাতে হবে। তোমরা যেমন জমিতে দাও এই জমিতেও বীজ বপন করতে হবে। এই জন্যে রামপ্রসাদ, এই টোনটা একটু বেশি হয়েছে, এই জন্য কিলিকিলি করে উঠছে, বোঝো না? টোন একটু কমালেই ভলিউমটা একটু বাড়াবা। তাই আমার প্রথম গান ধরো। ও তোর দেহ জমি, আরেকটু ভাই, তোর দেহ জমি রইপতি, কেন চাষ করলি না অমন চাষা? লঘুগুরু, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। দেহ জমি রইল পতি, দেহ জমি রইল পতি, তোর দেহ জমি, তোর দেহ জমি রইল পতি, কেন চাষ করলি না মন চাষা? শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। বাবা কালীচরণ, আমার কথাগুলো রেখো স্মরণ। জমিতে চাষ করতে গেলে যেমন লাঙলে বলদ জুড়ে দেয়, এই দেহ জমি চাষ করতেও বলদ লাগে। সেই বলদ কোথায়? বলছে 6টি বলদ আছে ঘরে, ও খেপারে পাগল রে। 6টি বলদের নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। এই বলদগুলোকে তোমার পথে আনতে হবে। 6টি বলদ আছে ঘরে, শীঘ্র নেড়ে নাংলা করে। 6টি বলদ আছে ঘরে, শীঘ্র নেড়ে নাংলা করে। তোর জঙ্গল
পাগল মন বাবা বাবা মন রে আমার 10টি সব 10 ইন্দ্রিয় শুনে নিও বাবা। দেহের মধ্যে এমন এমন কিছু সত্তা আছে যেটা বিজ্ঞানের কোনো যন্ত্রে ধরা পড়ে না। যেমন কাম, বিজ্ঞানের কোনো যন্ত্র দিয়ে কামকে ধরা যায় না, বা বেশি বেড়ে গেলে সেটাকে অপারেশন করেও বের করা যায় না। ক্রোধ আচ্ছা, কিন্তু দেখা যায় না। হরি বলো হরি বলো। ওষুধ দিয়ে নার্ভকে দুর্বল করে দেওয়া যায়। যে কয়দিন ওষুধ খাবে তাতে কিন্তু তার বিভিন্ন দিক দিয়ে ড্যামারেজ হবে, আবার ওষুধটাও বন্ধ হবে, আবার রাগ বেড়ে যাবে। একমাত্র সাধু সঙ্গের দ্বারা, যদি সাধুগুরু বৈষ্ণব সাধু গোসাই পাগলদের সঙ্গে নিয়ে সঙ্গ করে তাদের বাক্য মতো কাজ করা যায়, তাহলে মানুষ পরম শান্তি পায়। তাই বলছে 10টি শখে বশ করে নে, চার দে জমি রসের গনে। 10টি শখে বশ করে নে, চার দে জমি রসের বনে। জমির জোহারালে আর পাবি নে, জোহারালে আর পাবি নে। দেহ জমি জো জো। যৌবনেতে জো আসে, আবার যৌবনে গেলে সেই জো নাশে। এই যৌবনের টাইমটাই হচ্ছে সাধন ভজনের টাইম। জমির জোহারালে আর পাবি নে, জোহারালে আর পাবি নে। জোহারালে আর পাবি নে, বৃথা হবে তোর লাঙল চষা। শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে তার কাজ শিখতে হবে। ওরে যার দিকে ফলন বাড়াবে, যার বীজে ফলন বাড়বে, যার বীজে ফলন বাড়াবে, তার কাছে করে যাওয়া আশা। শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে দুর্দশা। পাকা চাষি মানে সদ্গুরু। দহাই ধর্মের করিমানা কোন কামুক গুরুর পালায় কেউ পড়বেন না, আপনি যে মতেরই হন না কেন। আজকাল তো গুরুগিরি ব্যবসা আরম্ভ হয়েছে। একটা কথা বলে যাই আপনাদের কাছে, জানবেন গুরুগিরি যারা ব্যবসা করে খায় তারা কোনোদিন সদ্গুরু নয়। এক কথা, যাদের গুরুগিরি বিজনেস, এইটা হচ্ছে আসল খারাপ কেস। তাহলে বুঝতে হবে উনি সদ্গুরু নয়। একটা ছোট্ট কথা বলবো, একটু লক্ষ্য করে শুনুন।
ছোট। অনেকে বলে গুরুর কি দরকার, এখানে যে যে কাজ করছে, আমরাও এখানে যে যা করছি, আমরা গুরু ছাড়া কেউ শিখেছি? কারো কাছে শিখতে হয়েছে নাকি না এমনি পারছেন আগে আগে? আপনি ইউটিউব চ্যানেলটা কিভাবে খুলবেন সেটা কারো কাছে শিখেছেন? তো বসে আছে গুরু, বসে আছে, বাহ 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 বাহ। আপনি মাইক চালাচ্ছেন, মাইক চালানো কারো কাছে শিখেছেন না এক ধরে ধরে টেবা আরম্ভ করেছেন? শিখেছেন? আমি গান গাচ্ছি, আমি শিখিনি? ছেলে পেলেরা লেখাপড়া শেখে, উচ্চশিক্ষা লাভ করে, তারা শেখেনি? প্রাথমিক থেকেই তো গুরু, যেখান থেকে শিক্ষা শুরু, প্রাথমিক বিদ্যালয়ের গুরু মাস্টার মহাশয়, সেখান থেকে যখন হাই স্কুলে যায় আবার গুরু পায়, সেখান থেকে উন্নত হয় নলেজে, আবার যায় কলেজে, সেখানে গুরু পায়, বলি সবার সাক্ষাতে, তারপরে যাই ইউনিভার্সিটিতে। গুরু ছাড়া কি কোনো কার্য হয়? যদি কেউ চিন্তা করে গবেষণা করবার করে, তারও আছে গুরুর প্রয়োজন। দেখেছেন কার আন্ডারে করবে? শ্রদ্ধেয় দাদা বিরাট কুমার বৈরাগ্য মহাশয়, উনি বিশেষ করে প্রয়াত শ্রদ্ধেয় ডক্টর তুষার চট্টোপাধ্যায় তার গুরু, তার কাছেই কিন্তু তিনি গবেষণা করেছেন। প্রত্যেক জায়গায় গুরু। একটা ড্রাইভারই শিখবেন হবে গুরু ছাড়া? ওই স্কুলে ভর্তি হচ্ছে, শেখাচ্ছে, দোষ খালি সদ্গুরুরা যদি দীক্ষা দেয়, গুরু দিয়ে কি? ছোট্ট একটা কথা বলবো। এক ভদ্র মহিলা স্বামীর সঙ্গে, তার খুবই ভালোবাসা, এমন ভালোবাসা বুঝানো যাবে না দিয়ে মুখের ভাষা। স্বামী ছাড়া বাঁচে না সে, স্বামীরও কিন্তু তাই। এমন দাম্পত্য জীবন সব জায়গায় দেখা যায় না ভাই। হঠাৎ হার্ট অ্যাটাক করে স্বামীর মৃত্যু হল। স্বামীকে চোখে তুলসী পাতা দিয়ে তুলসী তলায় নিয়ে সাদা কাপড় দিয়ে ঢাকা হলো, সবাই মালা দিচ্ছে, আর এদিকে কাঠ চেরাই হচ্ছে, আগুনে পোড়াবে। বউটার কি অবস্থা আপনি আমি বুঝতে পারবো না। এখানে যদি কোনো মায়ের ওই রকম ভালোবাসার প্রাণপতি ছেড়ে গিয়ে থাকে, কি যন্ত্রণা যে তার বুকে, কোটি কোটি টাকা দিলেও তাকে ওই যন্ত্রণা থেকে সে মুক্ত হতে পারবে না কখনো। সবাই যখন ঘুমিয়ে পড়ে, গোপনে গোপনে মায়ের নয়ন ধরে কত রাত মালিক ভিজে যায়, কয়জন তার খবর রাখে? ওই মা স্বামীর পায়ের কাছে একবার ফিট হচ্ছে, অজ্ঞান হচ্ছে, আবার পা জড়িয়ে বুকে নিচ্ছে। এমন সময় সিদ্ধ মহা পুরুষ একজন ওই বাড়িতে এলো, এসে তখন ওই মায়ের কাছে জিজ্ঞাসিল, মা, ও মা, তুমি কাঁদছো কেন মা? বলে আমি কাঁদবো না, আমার জীবনের সম্ভব, যার চরণে করেছিলাম আত্মদান, যে ভিন্ন, আমার এই জীবন সবকিছু থাকতেও শূন্য, আমার সেই প্রাণপতি প্রাণপ্রিয় আমাকে ছেড়ে চলে যাচ্ছে, চলে যাচ্ছে। সাধু বলছে, মা, অমা
চলে গেছে? বলে হ্যাঁ। ওই তুলসী তলায় কে ওইভাবে ঢাকা আছে? ওই যে টান টান করো। বলে আমার স্বামীর মরা দেহ। এই জন্যেই দীক্ষা নিতে হয়, দীক্ষা নিয়ে দক্ষতা অর্জন করতে হয়। তবে কার কাছে যাবে? সদ্গুরুর কাছে যাবে। বাবা তুমি তোমাকে চেনো না তো ভগবানকে চিনবে কি, ঈশ্বরকে চিনবে কি? সব জায়গায় একই কথা লেখা আছে, দেখবেন বাইবেলে লেখা আছে নো দাই সেলফ, আগে নিজেকে জানো। বৈষ্ণবরা বলে থাকে কি আত্মতত্ত্ব জ্ঞান লাভ করো। হাদিসে বলেছে ওরে মিন মুমিনিন আরশ আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার আরশ মুমিনের দেলে, আগে দেল দরজা দেখো খুলে এই দেহের মধ্যে কে বাস করে। এই জন্য লালন ফকির গান লিখেছে না, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তাকে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায়। এই জন্য সদ্গুরুর শরণ নিতে হয় বাবা। তাহলে আমার গানটা শোনো। গৌর কাজল বিজেপি গোড়া, কাজল বীজের গোড়া। গৌর বর্ণা হচ্ছে শ্রীমতী রাধারানী, আর কালো বরণ শ্রীকৃষ্ণের। সমস্ত বীজের গোড়া হচ্ছে যুগল বীজ। রাধাকৃষ্ণ ভজন কেন? তুমি ভজন করতে গেলেই ওই ভাবানুগা হতে হবে তোমার। শ্রীমতী রাধারানীর কথা, কৃষ্ণের কথা তুমি কি বললে? ওরে গৌর কাজল বীজের গোড়া, বলে গেছে চাষি গোড়া। গৌর কাজল বীজের গোড়া, বলে গেছে চাষি গোড়া। ভরসা শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে দুর্দশা। ধৈর্য ধরে কথাগুলো করিবেন শ্রবণ। উনি রাধা কৃষ্ণের গায়ে কলঙ্ক করেছে লেপন, নাকি রাধা কৃষ্ণের চরিত্র ভালো না? কৃষ্ণ বাজায় বাঁশি, আর এর পরের বধূ জঙ্গলেতে দেখা দেয় আসি। কালীচরণ, কৃষ্ণ তো কারো ঘরে ঢোকে নাই, সে বাঁশি বাজাইছে বনে। তাহলে সেই বাঁশির সুরের আকর্ষণে যারা এসেছিল, বাঁশি যখন বেজেছিল শুনলো কারা? কারা শুনতে পেয়েছিল? সবাই কি বাঁশি শুনতে পায়? কত যুগ যুগের মুনি ঋষি তারা গোপী হয়ে আসে লীলা
করবার জন্য তারা মধুর কৃষ্ণ রসে। কথা ছিল প্রাণ গোবিন্দ যখন বাঁশরি বাজাবে তাদের কানেতে গিয়ে ওই বাঁশির সুর পৌঁছাবে। ওরা এক লক্ষ্যে ছিল সবাই, কখনো বাঁশি বাজে সেদিন লীলা করবে না আমার কৃষ্ণ রস রাজে। তাই শারদীয় পূর্ণিমা তিথিতে কৃষ্ণ কালো শশী বনে গিয়ে হাতে নিয়ে বাজাইলেন বাঁশি। দেখো যে যে অবস্থায় ছিল সে সেই অবস্থায় কৃষ্ণের কাছে চলে এলো। এরা কারা? সাধারণ কেউ না। যদি কৃষ্ণের চরিত্র খারাপ হতো তাহলে সারা বিশ্বের মানুষ কি আর ওই কৃষ্ণ পূজা দিত? ভেবে দেখো বিদেশিরা কি কৃষ্ণকে সমর্থন করিত? আমরা কতটুকু ভালোবাসি তারে বলি সবার পাশাপাশি রাধা কৃষ্ণকে ভালোবাসে আরো বিদেশিরা বেশি। ঠিক বলছি কিনা? মায়াপুরে যে বিরাট মন্দির হয়েছে এটা করেছে ইস্কন। বিদেশি টাকায় ওই মন্দির হতেছে গঠন। শত শত কোটি হাজার হাজার কোটি টাকা বিদেশিরা দেয় আর তুমি সেই কৃষ্ণ নিন্দা করতেছো দাঁড়াইয়ে সবাই। তুমি এখান থেকে রাস্তায় গিয়ে একটা যুবতী মেয়ের কান্দে হাত দিয়ে একটু বগলের তল দিয়ে আটা দাও, বাড়ির চোটে তোমার মাথার শাড়ি ভেঙে যাবে। আর রাধা কৃষ্ণ অনন্ত জড়াইয়ে ধরে আছে আর রাধা কৃষ্ণের প্রেমে মেতে ভক্তরা যে নাচে। কাম থাকিলে কেউ ওই নাম নিত না রে ভাই, রাধা কৃষ্ণ নাম করে আমরা নিষ্কাম প্রেমে যাই। দেখো সবটার সাথে সবটার তুলনা দেওয়া ঠিক না। আমার গল্প বলতে ভালো লাগে না, এখন দুই একটা না বললি তো আবার যুবক ছেলেরা গান দিচ্ছে তো কব দুই একটা কব। আপনারা কি কন? কব দুই একটা গল্প নাকি? কথা কন না কেন? বুতুম পেশার মতো বসে রয়েছে। অবশ্য কবি গানের স্টেজ এরকম হয় না তো, শ্রোতা কাছে কাছে থাকতে হয় না, এ খুব দূরত্ব হয়ে গেছে, মাঝখানে অনেক বড় গ্যাপ। কিছু করার নেই, এটা তো শুধু কবি গানের মঞ্চ না। তবে শোনো শোনো কালীচরণ, তোমায় কবি মানা, সব জিনিসের সঙ্গে সব জিনিসের তুলনা দিও না। আর যে জিনিস যে না চেনে না বোঝে তা নিয়ে বেশি কসলা কসলি করা ভালো না। যে পর্যন্ত হাতে নাগাও না পাও সে পর্যন্ত চুলকতি যাইয়ে না, যা বোঝো না। কৃষ্ণের চরিত্র খারাপ কেন? কৃষ্ণ কি তোমার বউয়ের ঘরে গেছে নাকি? আবার কৃষ্ণ তোমার ঘরে, তোমার বাবার ঘরে, তোমার মায়ের ঘরে, তোমার বউয়ের ঘরে, সবার ঘরে আছে। হরি হরি বল। ওই কৃষ্ণ আছে বলে জীব বাসে। পরমাত্মা রূপে কৃষ্ণ চন্দ্র, আরে সর্বদেহে রয়ে, যে কারণে চলি বলি আমরা সব সময়। ছোট্ট একটা গল্প কই, যার বোঝো না তা নিয়ে কসলাতি যায় না। এক সাহেব আইস, সাহেব কোনোদিন ফল খায় নাই, বাজারে যাইয়ে ফল দেখে আপেল, আঙুর, নাশপাতি, বিলেতি খেজুর সব ফলের দোকানে থাকে। আবার পাশে দুটি আঁশলা শুকনো নারকেল আছে। তো ওর মধ্যে দেখতে ভালো দেখা যাচ্ছে কাশ্মীরি আপেল, যেটা একেবারে সুন্দর। সাহেব বলছে হোয়াট ইজ দ্যাট? দোকানদার বলছে দিস ইজ অ্যাপেল। অ্যাপেল? ইজ ইট সুইট? ইয়া, ভেরি সুইট। মানে জিজ্ঞেস করছে ওটা কি? বলছে এটা আপেল। এটা কি মিষ্টি? হ্যাঁ, খুব মিষ্টি। প্লিজ গিভ মি অ্যান অ্যাপেল। টেক ইউ।
যখন আপেল নেছে কামড় দিয়ে খাইয়ে বাড়ির রস পাইছে, মুখ গড়িয়ে গেছে, কাশ্মীরি আপেল তো। এখন ভাবছে এতটুক একটা ফলে যদি এত মিষ্টি রয়, তাহলে ওই যে বড় নারকেল দেখে ভাবিছে হিয়ায়, তাহলে ওরা শুকনো নারকেল জুনো, ওইটার মধ্যে তো আরো রস আছে। বলছে হোয়াট ইজ দ্যাট? বলে দিস ইজ কোকোনাট, প্লিজ গিভ মি এ কোকোনাট। যেই আসলা নারকেল দেশে আপেলের বরাদ্দে নিয়ে দুই দাঁত দিয়ে কামড় দিয়ে দুই দাঁত ভাঙিয়ে সেই তো পড়েছে। ভেরি ব্যাড কোকোনাট, ভেরি ব্যাড। দোকানদার বলে ভাই তোমার এই নারকেল খাওয়া অভ্যাস নাই, নারকেল তুমি আমার কাছে দাও, আমার হাতে দাও, আছে শুয়ে দেব, তারপর নারকেল খাও। দোকানদার ধীরে ধীরে যখন চোখলা ফেলে দিল, ভেতর থেকে গোলাকার নারকেলটা বার হইয়েছিল। যেই ওই নারকেল বেরোইছে চারা সহ, সাহেব নাচিয়ে উঠেছে। ভেরি ফাইন অ্যাজ লাইক ক্রিকেট বল। ওরে সাহেব ক্রিকেট বল, এর মধ্যে জল, ক্রিকেট বল মারবো কপাল। দাও দিয়ে যখন আঘাত করেছে কিছুটা ফেটে গেল, চান 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 করে জল পড়িতেছি। সাহেব আবার নাচে এক্সেলেন্ট এক্সেলেন্ট, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, অলবডি কভার বাট ইনসাইড ওয়াটার। এ কোন কল, সব জায়গা আটকানো, ভিতরে জল। সাহেব তো খাই নাই কোনোদিন। ওই নারকেল যখন তুলে তুলে সাহেবের গালে যায়, নতুন একটা স্বাদ তখন ওই সাহেব তাতে পায়। তাহলে তুমি সেই সাহেবের মতো রাধা কৃষ্ণ ভজন করো না, তাই তার নিন্দা করো ওরে চাষি ভাই। হরি বলো হরি বলো। যেটা তুমি বোঝো না নিন্দা করতে চাইয়ে না। বলে মতুয়া বৈষ্ণব মেশে না মুখে, দুইজন দুই দিক ভাই, তত্ত্ব যারা জানে তাদের মিলন হয়ে যায়। শোনো, আমরা ঝগড়া বাঁধাই কি দিয়ে? মালা দিয়ে, পোশাক দিয়ে, আষাঢ় মালা, তুলসীর মালা, রুদ্রাক্ষের মালা, পদ্মবীজের মালা, এই মালা দিয়ে গোটাই আমরা জ্বালা। বাবা, প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা ইউনিফর্ম আছে কিনা, পোশাক? যে স্কুলে যারা পড়াশোনা করে সব স্কুলও কি একই পোশাক নাকি একই কালার? কথা কন না কেন? তাহলে আলাদা আলাদা পোশাক আছে, আছে তো। কিন্তু যখন বোর্ডের পরীক্ষা হবে, ঠিক করে নি, বলি সবার পুরো ভাগে, বলেন দেখি ওই পোশাক পরিচ্ছদ কি কোনো কাজে লাগে? কেউ যদি পোশাক পরে একটা ছবি তুলে পরীক্ষার খাতায় একবারে সেটে দিয়ে চলে আসে, আর কিচ্ছু লাগবে না, পাস করবে, ঘোড়ার ডিম পাবে। কেন? এতদিন তো পোশাকের দাম ছিল, ইউনিফর্ম পরে স্কুলে যেতে হতো, তাইলে মাস্টার বকতো। ঠিক ওই রকম যে স্কুলে যে ভর্তি হয় সেই পোশাক পরে গায়, কিন্তু ঈশ্বরের দরবারে পোশাকে দেখে বিচার নাহি হয়। হরি বলো হরি বলো। মনে রেখো, ভাবে না গুড়ি করা তুলসীর মালা নিলি তুমি বড় বৈষ্ণব, ভাবে না গুড়ি করা আষাঢ় মালা নিছো বলে তুমি বড় মতুয়া। না, তুমি সঠিক বাণী পালন করছো কিনা সেটা হচ্ছে দর্শন। মতুয়া দর্শন আর বৈষ্ণব দর্শন, দর্শনে তফাৎ নাই। পৃথিবীতে যত ধর্ম আছে দর্শন একই দেখতে পায়। ওই দর্শন বলে ধর্ষণে যখন মানুষে দেয় মতি, তখনই তো এই জগতে হয় ধর্মের নামে ক্ষতি। এই দর্শনটা কি?
সদা সত্য কথা বলিবে, পিতৃধন রক্ষা করবে ভাই। এই দুটোর মধ্যে ধর্ম বাস করে বলে গেলাম তাই। যে বেভিচারে পিতৃধন নষ্ট করে সে ধার্মিক নয়, যত রকমের মালা ঝোলা থাকুক তার গলায়। আর মিথ্যাবাদী তার বড় ব্যাধি, সে সাধু সাজতে পারে কিন্তু কোনোদিন তার জায়গা হবে না ঈশ্বরের দরবারে। আল্লাহ বলো, হরি বলো, বড় বলো, কৃষ্ণ বলো, তাই ব্রহ্মচর্য আর সত্য বাক্য রক্ষা করা চাই। এটা ভাগবতেই লেখা আছে। কি লেখা আছে? ন তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবেৎ যস্তু সদেব নত মানস। আর কি লেখা আছে? সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমং তপ সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতরম। দেখেছেন? হরিচাঁদ ঠাকুরের দর্শনে কি লেখা আছে? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে। পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। আলাদা হলো। এই দর্শন যারা বোঝে না তারা ঝগড়া ঝাঁটি করে। মূলত এক তত্ত্ব আছে দর্শনের ভিতরে। যারা বোঝে না, তত্ত্ব খোঁজে না, তারাই বাধাই জ্বালা। ওর ঘরে আসাল মালা, ওর গলে আসে তুলসীর মালা। এই জন্য চাষি তোমার কাছে বলে যাই, মূলত দর্শনের মধ্যে কোনো তফাৎ নাই। কিছু ধর্মীয় ব্যবসায়ীরা যারা, কিছু মনুবাদীর দল, ধর্মের নামে এরা দিয়েছে পেটে খুঁড়োর কল। প্রত্যেকটা ধর্মের ধর্মীয় গ্রন্থে এদের বিজ্ঞাপন দেওয়া হয়, কিন্তু মনে রাখবেন ওটা কোনো ধর্ম কথা নয়। লেখা থাকে এক একটা উপাখ্যান লিখে, ব্রাহ্মণকে দান করিবে, কি হবে? ও বাবা, দান করতে হলে তোমার দান করবা গরিব মানুষকে, তাও কেউ জানবে না। যে মায়ের বসন ছিল, হ্যাঁ, যে মা যার গায়ে একটা ছেঁড়া কাপড়, যে মা এক মুঠো খেতে পারে না, সেই মাকে খেতে দাও। যে মা শীতে কাতরাচ্ছে, সেই মায়ের কাছে শীত বস্ত্র নিয়ে যাও। বাবা মরে গেলে খাটি, ওই যে ঘটি দাও, বাটি দাও, খাট দাও, লাঠি দাও, গরু দাও, ভূমি দাও, ওই যে বাবা নেয় নাকি? যাদের তুমি দিয়ে দিলে বাবাকে স্বর্গে পাঠাবার দায়, ওই দিলে কি বাবা কোনোদিন স্বর্গে চলে যায়? এই যে কিছু জিনিস সৃষ্টি করা আছে ধর্মের নামে, এগুলো বর্জন করো এই ধরা ধামে। এক হরিনামের দ্বারা কিন্তু জীব পরিণাম পেতে পারে। একবার প্রেমানন্দে হরি 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 বলো, নারী নরে কুলুধ্বনি আর হরিধ্বনি করব সবাই। এক হরিনামের উপরে আর কিছু নাই। এটা চৈতন্য গোসাই বলে গেছে, ব্যাসদেব লিখে যায়। দেখতে পারেন লেখা আছে মহাভারতেরই পাতায়। সর্বশাস্ত্র বীজ হরি নাম দুই অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। ব্যাসদেব লিখেছে। চৈতন্য কি বললেন? হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এক হরিনাম ভিন্ন কলি জীবে, অন্য গতি নাই। একবার বাহু তুলে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তুমি মতুয়া বৈষ্ণব কিংবা যে পথের পথিক হও, তুমি একজন সনাতনী, এই কথাটা কও। সবাই একদিন যাবে মরে, শ্মশানে যেতে হবে, ওরাই
সেদিন তোমায় ছাই করিয়ে দেবে। মতুয়া মরলেও শ্মশানে পোড়াবে কৃষ্ণ ভক্ত তাই, যে যাহার ভজন করো দেহ হবে পোড়া ছাই। এই জন্য যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেই হয় তার স্বয়ং অবতার। কুয়াশায় এসে চশমা তারে করে দিচ্ছে ঘোলা, এই জন্যে বারে বারে দরকার হচ্ছে চশমা খোলা। মানে খোলা জায়গায় গান হচ্ছে তো কুয়াশায় এসে যায়, প্রথমবারের মতো আমি করে যাব সায়। দেখি এরপরে চাষি এসে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। তার কথা শুনে শুনে মনে আসে ভাবো, আমি পুরো এসে সভা পাশে জবাব দিয়ে যাব। প্রথমবারে আর তারে বলবো না, ছেড়ে দিয়ে যাচ্ছি আমার কাব্য আলোচনা। তুমি এসে সভা পাশে কি কি ভুল হয়, ভুলগুলো বলো তুমি দাঁড়াইয়ে সভায়। যেভাবে কে প্রশ্নপত্র করেছিলে দাম, এক এক করে ধরে ধরে নিলাম সমাধান। প্রথম প্রশ্ন করলে মনে দীক্ষা মন্ত্র দাও, তাতে কি বা ফসল ফলে তাই আমারই কয়। এই যে কৃষ্ণ বীজের মধ্যে কৃষ্ণ মূর্তি রয়, যেমন ওই ধান বীজে ধান পাওয়া যায়। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে রাধা কৃষ্ণ মূর্তি রাখা। ওই তোমাদের বীজ পাষাণে ফেলিলে কোনোদিন ফল হবে না বলি সভা করে। এই যে দেহ খান পাষাণ সমরয়, সাধু গুরুর করুণাতে এতে উর্বর হয়। এই জন্য সাধুর বাতা সঙ্গেতে লাগাবে, সাধু সঙ্গ দিয়ে তোমরা চোখের জল ফেলাবে। জল পাবে বাতাস পাবে, পাবে যখন আলো, দেখবে তখন ফসল তোমার ফলবে কত ভালো। পরিষ্কার বলে গেলাম সভ্য সভায়, হরিনাম করিয়ে তোমার প্রেমে বটে চাই। প্রেম ভক্তি তোমার মধ্যে হবে জাগরণ, তবেই তো হবে তোমার ফসল উৎপাদন। আবার একটা প্রশ্ন তুমি করলে সবার ঠাই, কৃষ্ণের চরিত্র ভালো দেখি নাই। আমি বললাম দাঁড়াইয়ে সভ্য সভা ধারে, বলো দেখি কৃষ্ণ কি অপকর্ম করে। জানেন নিয়ে কৃষ্ণচন্দ্র করেছিল রাস, কি ওই রাসেতে হইল উল্লাস। ওরা যে কত জন্মের মুনি ঋষি ছিল, ওরা এসে ব্রজবাসে ব্রজদপি হলো। যে কারণে তাদের নিয়ে কৃষ্ণ করে রাস, আর ও বলে কার কার নাকি পাশায় গেল বাস। কার বাস গেছে তুমি বলো দেখি তাই, বাস দিতে যাইলে আমার শ্যামল কানাই। যার ধন তার কাছে গেছে বলি তোমার ঠাই, জাগতিক জগৎ দেখছো আসল দেখো নাই। জাগতিকের উপরে আধ্যাত্মিক বর্তায়, কৃষ্ণের স্বামী রূপে ওরা পূজা দেয়। জাগতিক জগতের সম্পর্ক তাই নিয়ে করিতেছ তুমি এবার তর্ক। জাগতিক জগতে কেউ মামি হতে পারে, কৃষ্ণ জগৎ স্বামী বলি যে তোমারে। জগতের স্বামী সেবা সব সমাসে দেয়, এই জন্য জটিলা কুটিলা বন্ধ কয়। আবার বললে মতু অবসবের মধ্যে ভারত, তোমার কথা শুনে আমার লেগে গেছে তার। চেয়ে দেখো যদি কেউ দর্শন বুঝিতে পারে, তার মধ্যে বিভেদ আর থাকে না এ সংসারে। মালা নিয়ে জ্বালা বাধাই দেবদের গল্পায়, আসলে বোধ বুদ্ধি ওদের তো হয় নাই। পরিষ্কার জবাব দিলাম সভ্য সভা ধারে, দেখে কি বলে এসে সভাবার উপরে। তার কথা শুনে শুনে মনে আসে ভাবো, আমি গুনে গুনে সভাভাগে জবাব দিয়ে যাব। রাগ চলে বেশি বলে কিবা প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। যার যার ইষ্ট প্রীতে বাহু তুলে একসাথে হরি হরি বল।